আগের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। চলতি আসরে সেদিনই তার দল ঢাকা ক্যাপিটালস পেয়েছিল প্রথম জয়ের স্বাদ। পরের ম্যাচে লিটন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, তার দলও হেরে যায়। আর সেই ম্যাচেই গ্যালারি থেকে ভেসে আসে ভুয়া ভুয়া স্লোগান। 16 জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ের সুবিধা করতে না পারায় দর্শকদের ভুয়া ভুয়া স্লোগানের মুখোমুখি হতে হয় লিটনকে। এদিন ঢাকা ক্যাপিটালসের হয়ে 17 বলে 13 রান করে আউট হন লিটন কুমার দাস। তার দল হারে 8 উইকেটের বড় ব্যবধানে। এরপর ফিল্ডিংয়ের সময় গ্যালারি থেকে ভেসে আসে ভুয়া ভুয়া স্লোগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সীমানার কাছে দাঁড়িয়ে থাকা লিটন ভুয়া ভুয়া স্লোগান শুনে পেছন ফিরে তাকান। কোনো প্রতিক্রিয়া না দেখালেও তার চেহারায় ফুটে ওঠে অসহায়ত্ব। অনেকে এই ঘটনায় দেশের ক্রিকেট সমর্থকদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা করুন, কিন্তু কাউকে অপমান করার অধিকার নেই। লিটনের জায়গায় নিজেকে রাখুন। যদি এমন আচরণের শিকার হতেন তবে আপনার কেমন লাগত? অবশ্য চট্টগ্রামের অনেক সমর্থক ঘটনার জন্য লিটনের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে লিটনকে গ্যালারি থেকে দুয়ো দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তার দল ঢাকা ক্যাপিটালস। দলটি নিজেদের অফিসিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছে, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন। আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব। লিটনও এই পোস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের পেজে পোস্ট দিয়েছেন। লিটনকে দর্শকের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। বাজে ফর্মে থাকা লিটন বিপিএলে সম্প্রতি রানে ফিরেছেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।